কই মাছের নাম শুনলে প্রথম যে রেসিপিটা আমাদের মাথায় আসে সেটা হলো তেল কই। আজকে তেল কই ছাড়া কই মাছের অন্যরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। তো বাজার থেকে কই মাছ কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু সেদিন না খুব মেঘ ধরেছিল, তাই কই মাছটা কেটে দিলেও আঁশটা ছাড়িয়ে দেয়নি। তাই বাড়িতে এসে একটা কাটা চামচের করে আস্তে আস্তে আঁশগুলোকে ছাড়িয়ে নিই। একটা একটা করে এইভাবে আমি কাঁটা চামচের সাহায্যে সবগুলোরই আঁশ ছাড়িয়ে নেব। কই মাছ বেছে নিয়ে আসাটাই ভালো, কারণ বাড়িতে এসে এদেরকে কাটা বাছা খুব মুশকিলের ব্যাপার। চলুন এইভাবে একটা একটা করে সবগুলোরই আঁশ ছাড়িয়ে নিই। এরপর মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে রাখি আর কড়াইয়ে সরষের তেল গরম করে নিচ্ছি। মোটামুটি সরষের তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে মাছ আমি এভাবে দিয়ে দিই। তো আমি মাছ না হাতের সাহায্যে খুব কম দিই, কারণ তেল ছিটে আসে অনেক সময়। তাই এরকম খুন্তির সাহায্যে দিলে কিন্তু তেল লাগার চান্সটা অনেকটাই কম থাকে। আর এগুলো যেহেতু বাঁচা মাছ ছিল, মানে জীবন্ত ছিল, তো সেই জন্য এরকম এই ভাজার সময় না এগুলো দেখুন কেমন বাঁকা টেরা হয়ে যাচ্ছে। তো এগুলো একটু খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে চেপে দিলে আবার সঠিক শেপে চলে আসে। তো এইভাবে হালকা করে কই মাছগুলো ভেজে নেব, খুব কড়া করে কিন্তু ভাজবো না, কারণ কড়া করে ভাজলে মাছের যে স্বাদটা সেটা আমার মনে হয় চলে যায়। হ্যাঁ, কড়া মাছ ভাজা খেতে ভালো লাগে, কিন্তু ঝোলে ঝালে একটু হালকা মাছ ভাজা আমার খুব ভালো লাগে। অনেকের হয়তো কড়া ভাজাটাই পছন্দ, তারা একটু কড়া করে ভেজে নেবেন। এবার ওই তেলের মধ্যেই আমি আরেকটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন পেঁয়াজের আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আপনারা এখানে যতটা মাছের ঝোল বানাচ্ছেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন। তো আমি 4টে কই মাছ করবো যেহেতু, সেই অনুযায়ী 2 চামচ মতো এখানে আদা রসুন আর পেঁয়াজের একসাথে একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ কুচিয়েও দিতে পারেন। তো এরপর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম। এরপর আমি মুসুর কলাই 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। সেই মুসুর কলাইটা জল ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মুসুর কলাইয়ের সাথে মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই আলুটাও আমি এখানে দিয়ে দেব। আমি এখানে একটা আলু দিয়েছি বড়, তো আপনারা যেরকম বানাবেন সেই অনুযায়ী দেবেন। এরপর সবটাকে ভালো ভেজে নিয়ে এক এক করে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তার সাথে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো আপনারা যতটা মাছ করছেন সেই অনুযায়ী পরিমাণ মতো এগুলো দিতে হবে। আমি 4টে মাছের জন্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি, আর লবণটা স্বাদ মতো দিয়েছি। এরপর আমি এখানে যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী জল দিয়ে দেব। তবে আলুটাও সেদ্ধ হবে, ঝোলটা একটু মরবে, সেই ভেবে আপনারা জলটা দেবেন। মোটামুটি 10 মিনিট আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। আলুটা দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। একটা একটা করে মাছ আমি এখানে দিয়ে আবারও 10 মিনিট ফুটতে দেব। মাছটা তো হালকা ভেজে রেখেছিলাম, তাই ভালোভাবে যাতে সেদ্ধ হয় সেই জন্য আবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম, যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন মাছ, আলু, কলাই সবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কলাইটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একদম রেডি আমাদের মুসুর কইয়ের ঝোল। এরপর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ভাতের সাথে আপনারা গরম গরম এটা সার্ভ করতে পারেন। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, তেল কইয়ের থেকে একটু আলাদাভাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের খেতে। চলুন এবার ভাতের সাথে এটাকে খেয়ে নিই। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করবেন, আর আমার পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সকলে।